2006 সাল নয়ডায় একটি ড্রেন খুঁড়তে খুঁড়তে উদ্ধার হয় একটি শিশুর মাথার খুলি, তারপর আর একটা। এইভাবেই শুধু একটি বাড়ির পিছন থেকে উদ্ধার হয় প্রায় 17টি খুলি। স্বাধীন ভারতের ইতিহাসে এটাই সবচেয়ে ভয়ঙ্কর এক সিরিয়াল কিলিং। এটাই হলো নিথারি কাণ্ড, নয়ডার নিথারি গ্রাম। 2005 সাল থেকেই আশেপাশের দরিদ্র পরিবারের বাচ্চা আর কিশোরীরা রহস্যজনকভাবে নিখোঁজ হতে শুরু করে। পরিবারগুলো ছুটে যায় থানায়, কিন্তু পুলিশের উত্তর একই, ওরা হয়তো পালিয়ে গেছে বা কোনো প্রেমিকের সঙ্গে চলে গেছে। সবার সন্দেহ গিয়ে পড়ে এলাকার সবচেয়ে বড় বাড়ি D5 ওপর। বাড়ির মালিক ধনী ব্যবসায়ী মানিন্দর সিং পান্ডে আর তার চাকর সুরেন্দ্র কোলি। লোকজন লক্ষ্য করে নিখোঁজদের শেষ দেখা গেছে সেই বাড়ির কাছেই। বাড়ির পিছনের ড্রেন থেকে বেরুতো এক ভয়ঙ্কর গন্ধ, কিন্তু পুলিশ কোনো তদন্ত করে না। 2006 সালের ডিসেম্বরে এক কিশোরীর বাবা খুব জোর জবরদস্তি করায় শেষ পর্যন্ত পুলিশ বাধ্য হয় ড্রেনের ময়লা পরিষ্কার করাতে। আর সেখান থেকেই বেরিয়ে আসে সেই ভয়াবহ সত্যি, মানুষের হাড়, কাপড়ের টুকরো আর মাথার খুলি। পুরো দেশ হতবাক হয়ে যায়। সামনে আসে খুন, ধর্ষণ, নরমাংস ভক্ষণের কাহিনী। কোহলি স্বীকার করে সে শিশু তরুণীদের টার্গেট করত, হত্যার পর তাদের মাংস ভক্ষণ করত, তারপর ড্রেনে সেগুলো ফেলে দিত। বছরব্যাপী বিচারের পর সুরেন্দ্র কোহলির ফাঁসি হলেও মানিন্দর সিং বেশ কিছু মামলায় বেকসুর খালাস পেয়ে যান। এই হত্যাকাণ্ড নিয়ে আপনার কি মতামত? কমেন্টে জানান।